প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের উদ্বেগের কঠোর সমালোচনা করেছেন আলোচিত ইসলামিক ব্যক্তিত্ব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারী। কক্সবাজারের পেকুয়া ঐতিহাসিক পুরাতন গুলদি ময়দানে এক মাহফিলে তিনি বলেছেন, প্রতিবেশী বদলানো যায় না, আমরা ভারতের কাছে বন্ধুত্বে বিশ্বাসী, শত্রুতায় নয়। এ সময় মাহফিলে তিনি বলেন, ভারতের দাদাগিরি ও মিথ্যা গুজব বাংলাদেশের মানুষ পছন্দ করে না। যদি গৌর গোবিন্দে রূপ নেয়, তাহলে বাংলাদেশের মানুষ হজরত শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে ভারতের আধিপত্যবাদ রুখে দেবে। ডক্টর আজহারী বলেন, ঐক্য হচ্ছে দেশ ও জাতির উন্নয়ন অগ্রগতির ভিত্তি। বিগত 50 বছর নিজেরা বিরোধে লিপ্ত হয়ে এই দেশটাকে শেষ করে দিয়েছি। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের পর জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ না হলে শহীদদের রক্ত বৃথা যাবে। তিনি আরও বলেন, আমাদের প্রভু এক, আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি। সুতরাং ভিন্ন ভিন্ন বিভক্তি ও মতাদর্শে বিশ্বাসী হলেও দেশের স্বার্থে আমাদের এক থাকতে হবে। আমাদের আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র জাতীয় ঐক্যের মাধ্যমে রুখে দিতে হবে। মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমানরা, সর্বোপরি আলেম সমাজ। মিজানুর রহমান আজহারী এবং আমিও কম নির্যাতনের শিকার হইনি। 1 বছর আগেও এই রকম তাফসিরুল কোরআন মাহফিল আয়োজন করা কল্পনা করা যেত না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। মাহফিলে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগরী জামায়াতের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, স্বাধীনতার 53 বছর পরও দেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক মুক্তি আসেনি। একমাত্র আল কোরআনই এই জাতিকে মুক্তি দিতে পারে। এর আগে 2020 সালের জানুয়ারিতে হঠাৎ করে সব মাহফিল স্থগিত করে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। তখন এ বিষয়ে তার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে, তাই আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো। রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফেরত যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। নুসরাত জাহান, ডেস্ক রিপোর্ট, সমকাল।